ইত্যাদি ইত্যাদি, অল এভরিথিং, সব কিছুর মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে এর মধ্যে আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি আমি তাদেরকে ক্ষমা করে দেই, সুবহানাল্লাহ। ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি না, লাইক করি না, সিলেক্টেড করি না, নির্বাচিত করি না, তাদেরকে আযাবের মধ্যে নিপতিত করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা, ও মুসলিম সম্প্রদায়, আপনাদের কাছ থেকে আমি একটা জবাব দিতে চাই, আমরা কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাই না গজব চাই? আর জোরে বলতে হবে, ক্ষমা চাই না গজব চাই? ক্ষমা চান কে কে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলতেছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লিখে লিখে বললেন, ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা কি দেখো না এই রাজত্বের মালিক আমি আল্লাহ। আসমান এবং জমিন, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক আমি আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে পছন্দ করি, সিলেক্টেড করি, নির্বাচিত করি, তাকে ক্ষমা করে দেই। ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, আমি যাকে পছন্দ করি না তাকে আযাব দেই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর পছন্দের গোলাম হইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। নিশ্চয়ই আমাদের হৃৎপিণ্ডগুলি, আমাদের দেহগুলিকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন, সেই জন্য আমরা এই বেহেশতি পরিবেশে, বেহেশতের সামিয়ানার নিচে বসতে পারছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এখনো কিন্তু কিছু লোক বাজারে বসে বসে টিভি চায়, বসে বসে বিড়ি টানে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যে যুবকরা পড়ছে দারুণ বিড়িতে, তারা বুঝে কি মজা বিড়িতে। ঠিক না ভাই? ঠিক জোরে কোন ঠিক কিনা? দেখবেন এলাকার যে সমস্ত যুবকগুলি প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা যদি এই প্রেম ভালোবাসা থেকে একটা সেক্কা খাইতে পারে, ওই সব এসে গেলে সিগারেট টানে, টানতে টানতে গাল দিয়ে এদিক দেয়, আধা আঙ্গুল এদিক দেয়, আধা আঙ্গুল পিছু জায়গা। ঠিক না ভাই? ঠিক জোরে পায় না, ঠিক কিনা? এরপরে দেখবেন এদেরকে দেখলে এত বয়স্ক লাগে, যেমন আমার বয়স হচ্ছে 50+। আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়স হচ্ছে কত? 50+। এখন আমাকে কি 50+ বয়সের মতো মনে হয়? এখন আমার দেশের অনেক যুবক দেখবেন খালে দিক দেখছে ভিতরে, এদিকে ভেতরে, আমি খোঁজ লাগার মধ্যে লবণ রেখে পরি খেয়ে পারবেন। ঠিক না বেশি? পরি খাওয়ানোর সিজন এইতেছে, অনেকে খুশি হয়েছে চুরি করে পরি খাওয়ানোর লেগে। যেরকম নাউযুবিল্লাহ। আপনাদের কথা বলছি না, যুবক ছেলেরা করে। পরের জিনিস, পরের হক খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন বাবারা, হালাল না হারাম? রিজিকের মালিক কারা? আর জোরে কোন? রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? তাহলে এখানে আমরা কেন পরের হক নষ্ট করি, লোভ করে করে? কেন গদির জন্য মানুষ হত্যা করি? কেন ক্ষমতার জন্য মানুষের মায়ের বুক খালি করি? ঠিক কিনা বলেন? ও বন্ধুরে আমার, আজ যদি আমাকে আপনারা এখানে মেরে ফেলেন, আমার মায়ের কলিজাটা কেমন করবে আমি দেখবো না? ঠিক কিনা বলেন? আমরা যদি কেউ এখানে একটা মানুষকে মেরে ফেলি, তার মায়ের কলিজাটা কেমন করবে আমার আল্লাহ ছাড়া কেউ দেখবে না। ঠিক কিনা বলেন? আমি প্রতিদিন ফেসবুকে লেখালেখি করি, ও এলাকার যুবকেরা, দেশের ভাইয়েরা, তোমরা একটা কাজ করো, একটু চিন্তা করো, তোমাকে মেরে ফেললে তোমার মায়ের কলিজাটা কেমন করবে। এই কথাটা 1 সেকেন্ড ভেবো, 1 মিনিট ভাবার পরে তারপরে অন্যের মায়ের সন্তানকে হত্যা করো। ঠিক কিনা বলে? এই চিন্তাটা যদি কেউ করে, তাইলে তো আর কেউ কাউকে মারতে কি বলেন বাবা? ঠিক কিনা? আমি প্রশ্ন করেছিলাম, গদির মালিক কি? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর রিজিকের মালিক কি? সবকিছুর মালিক কি? আল্লাহ। এর মধ্যে সবকিছুর মালিক কি আল্লাহ? সব বিষয়কে আমি এখন বলতে পারবো? একটা বিষয়ের উপরে কিছু কথা বলি, বলবো? আপনাদের না, কারণ আমার একটা অভ্যাস হচ্ছে কি, অনেক ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স হচ্ছে 34 বছর। ছোটবেলা থেকে ওয়াজের অভ্যাস হচ্ছে কি, আমার কথা হচ্ছে কঙ্করের মতো, আর একদম চিতা কি নিম পাতার মতো। এজন্য অনেকের কাছে ভালো লাগে না, ভালো লাগ না লাগুক সেটা তার বিষয়, কিন্তু হক কথা বলতে হবে। নবীজি বলছে, আল হাক্কু মুররুন
হক কথা ঠিক তো, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, জোরে বলেন রিজিকের মালিক কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। তোমরা দুর্নীতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রংবাজি করে, মাস্তানি করে রিজিকের ব্যবস্থা করতে হবে না। বলেন আল্লাহু আকবার। বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের ভিতরে তালাবদ্ধ ছিল। বিরাট লম্বা ঘটনা, হুজুর কেবলা স্টেজে চলে আসবে, সেজন্য আমি পুরো কথাটা বলতে পারবো না, সংক্ষেপে বলার চেষ্টা করছি। বন্ধুগণ আমার, মরিয়ম আলাইহিস সালামকে ঘরে মসজিদের ভিতরে মেহরাবের ভিতরে তালা দিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে চলে গেলেন। তিনি দীর্ঘ সময় পর হঠাৎ করে মনে পড়ল, মরিয়ম ওই মেহরাবের ভিতরে তালাবদ্ধ, যে ঘরের দরজা নাই, জানালা নাই, বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, প্রবেশ করার মতো সুযোগ নাই। আমার মরিয়ম হয়তো মরে গেছে না খেয়ে। আল্লাহু আকবার বলেন। বিবি মরিয়ম